পড়ে তাহলে ভিজে যাবে, আমারটা যদি জল পড়ে তাহলে ভিজবে না, এখানেও ফটোফটি গিয়ে পড়বে। আচ্ছা, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। আজকে আমরা বেরোবো কাশ্মীরের উদ্দেশ্যে। তো আমরা আজকে বেরোবো 4 জনে, আর এখন সময় হয়ে এসছে 9:20। তো এখন আমার সঙ্গে আছে লোকনাথ দা, আরও আমরা 3 জন আছি, একজন ছোট সদস্য আছে। তো ট্রেন ধরবো আমরা 12টার সময় হাওড়া থেকে। তো এখন প্যাকেজিং সব আমরা রেডি করেছি, তোমাদের দেখে দিই প্যাকেজিংটা কোথায় কি আছে। এই আমাদের ছোট সদস্য, নাম বলে দাও ম্যাডাম। এই হচ্ছে আমাদের লাগেজ। এখন আমরা পুরোপুরিভাবে রেডি হইনি, প্রায় রেডি শেষের দিকে, কিছুটা বাকি আছে রেডি হওয়ার। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো স্টেশনের দিকে। ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেনটা খুব কারেক্ট টাইমে ছেড়েছে, একদম পুরো এক্স্যাক্ট 11:55, পুরো এক্স্যাক্ট টাইমে ছেড়েছে। আমাদের সিট পেয়ে গেছি, তোমাদের দেখায় ভেতরে সিটটা। কোথায়? তো এই হচ্ছে আমাদের সিট নাম্বার, এটা আমার উপরে কোচ 46, 42, টোটাল এখানে আমার 4 জনের সিট আছে একসঙ্গে। আর হিমগিরি ট্রেনটা খুব টাইমে ছেড়েছে, যেটা আমরা ভাবতে পারিনি যে খুব টাইমে ছাড়বে, খুব ভালো কথা। আর এখন পেয়ে গেছে আমার খিদে, 12টা বাজে, কিছু খেয়ে নেবো, তারপরে টানা ঘুম মারবো। আর এখন ট্রেনের সিনটা হচ্ছে, এখন দেখে মনে হচ্ছে ট্রেন চলছে না, মনে হচ্ছে কোনো হসপিটালে আছি, সবাই সাদা বেড করে বসে আছে। টোটালটা হ্যালো গাইস, করো বলো তুমি, বল কি বলছিস? না আমার হয়ে আছে, আর তো লাগবে না। এটা একটু বাবা বাবা বল কে দেখ, কি বলবো বল। এই যে আমি তো বাবা দেখছিলাম, এই ওকে বসতে আমি দেবই না। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমাদের সকলকে। এখন আমরা দাঁড়িয়ে আছি পাটনা জংশনে, 5 মিনিট আমরা দাঁড়াবো জংশনে, পাটনা জংশনে। গাড়ি একদম রাইট সাইডেই আছে মোটামুটি প্রায় সকাল সকালে উঠে আমরা যেটা ব্রেকফাস্ট করলাম, দেখতে পারলে চা খেলাম। তো এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে। তো এখন টাইম হয়ে এসছে দুপুর 3:40, সরি 42, আর এখন একটু রেস্ট নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমরা কিছুক্ষণ আগেই। অর্ডার দিয়েছিলাম চিকেন আমি, আর বাদ বাকি 3 জন দিয়েছিল ডিম। তো কোয়ালিটি খুব একটা যে ভালো তা না, চিকেন দিলে 180 টাকা, ডিম নিলে 170 টাকা। এই জম্বু তাওয়ায়ের যেই ট্রেনটা একমাত্র একটা সার্ভিসই ভালো, সেটা হচ্ছে টাইম টু টাইম স্টেশনে পৌঁছাচ্ছে, বাদ বাকি বাথরুম বলো অতটা কোয়ালিটি না। এখন শুয়ে আছে উপরে, আমার সিট নাম্বার 46, যেটা উপরে। একটু ঘুম ঘুম পাচ্ছে, রেস্ট নিয়ে নিই,
পরে আবার অন হয়ে যাবে। কি বলে? খানা অর্ডার, খানা কেমন আছে খেয়ে দেখো। বলে এটা খানা ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি লখনৌ স্টেশনে, আর এখন সময় হয়েছে 7:44। লখনৌতে যার জন্য নামলাম, কারণটা হলো যে রাতের কিছু খাবার আছে, খাবার খুঁজতে গেছে। রাতের খাবার যদি আমরা পেয়ে যাই প্ল্যাটফর্ম থেকে, তো সেই খাবারটা আমরা খাওয়া প্ল্যান করেছি, কারণ ট্রেনের যে খাবারটা খুব লো কোয়ালিটি, আর আমরা খেতে পাচ্ছি না। ঠিক আছে বন্ধুরা, আমরা হিন্দি এক্সপ্রেসে আজকেই শেষ রাত্রি, দু রাত্রি থাকার দরকার ছিল। আজকেই শেষ রাত্রির, কালকে আমরা নামবো। ট্রেন ভালোই যাচ্ছে, খাওয়া দাওয়া একদমই ভালো হচ্ছে না, কোনো রকমে পেট ভরাতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কারণটা কি? কারণটা কি? একেবারে বাজে খাবার, ক্যান্টিনের খাবার, মুখে দেওয়ার যোগ্য না। যেটা আমরা বাইরে থেকে কিনলাম, বাইরে একটা হচ্ছে কেনা হলো, সেটা হচ্ছে IRCTC-র যে ক্যান্টিন আছে সেখানকারই খাবার নেওয়া বললো। বিরিয়ানি আর ডিম কারি, সে বিরিয়ানি মুখে দিয়ে ফেলে দিতে হলো। সত্যি এটা বিরিয়ানি, বিরিয়ানি, শুধু বিরিয়ানি। রণ, রণ চুপচাপ শুয়ে পড়ো। রণ গুড নাইট, গুড নাইট, গুড নাইট। প্লিজ আমার সাথে নামো। রণ, রণ ওখানে করতে হয় না পাগলা। তো এখন আমরা দাঁড়িয়ে আছি পাঠানকোট স্টেশনে। এখানে গাড়ি আবার 10 মিনিটের জন্য ব্রেক নিয়েছে। আর এখানে ওয়েদার এখন খুব মেঘলা ওয়েদার। এখানে বলে না, টোটাল জম্মুটাতেই এরকম মেঘলা ওয়েদার থাকবে, যেটা আমরা ফোনে দেখতে পারলাম। এখানে বৃষ্টিও এখন পড়তে আরম্ভ করে দিয়েছে, বৃষ্টি পড়ছে। আর কিছুক্ষণ, মোটামুটি ঘন্টাখানিক পরে আমরা জম্মু স্টেটে এন্ট্রি করব। ওয়েদারটার জন্য খুব একটা ভালো পরিষ্কার ঠিক আসছে না। ওয়েদারটা এত মেঘলা যে ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে এখন 10:30 বাজে, মনে হচ্ছে যে সকাল 6টা বা 7টা এরকম বাজে, তাই মনে হচ্ছে ওয়েদার দেখে। চলো, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে উঠতে হবে। চলো 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 চলো। চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জম্মু স্টেশনে। আর ট্রেন টাইম পৌঁছানোর ছিল বেলা 1টা, সেটা লেট করে 2টো হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা লেট। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে এসে সিম তোলা, কারণ আমাদের বেঙ্গলের সিম আর এখানে কাজ করবে না। তোমরা যারা এখানে আসো না কেন প্রথমবার, যদি পারো তো ওখান থেকে পোস্টপেড একটা সিম করে নিতে পারো, নাহলে এখানে এসে কোনো সিম কাজ করবে না। क्या वो आधार कार्ड का OTP दीजिएगा नहीं ना? ये दे हाँ दीजिए, तो चालू कर दे। रुको जरा, सबर करो।